ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি যে টপিকটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো উড হ্যাভ, কুড হ্যাভ আর শুড হ্যাভ। এগুলোর সাথে যে যে স্ট্রাকচার আমরা ইংরেজিতে ব্যবহার করি সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। এই স্ট্রাকচারগুলো স্পোকেন ইংলিশ আর রিটেন ইংলিশের জন্য খুবই ইউজফুল স্ট্রাকচার। ইংরেজিতে নতুন নতুন স্ট্রাকচার শেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। প্রথমে আমরা উড হ্যাভ দিয়ে স্ট্রাকচারগুলো দেখব। উড হ্যাভের প্রথম স্ট্রাকচার হচ্ছে উড হ্যাভ প্লাস V3। উড হ্যাভ প্লাস V3 স্ট্রাকচার আমরা কখন ব্যবহার করি? উড হ্যাভ প্লাস V3 স্ট্রাকচার আমরা তখনই ব্যবহার করি যখন বোঝায় কোনো কাজ হতো কিন্তু হয়নি, বা যদি এটা হতো তাহলে ওটা হতো। শেষ অর্থটা কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আনরিয়েল পাস্ট সিচুয়েশন বোঝায়। এই স্ট্রাকচারটা কেমন হয়? প্রথমে সাবজেক্ট, তারপরে উড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। বাক্য দেখো, সে কাজটা শেষ করে ফেলতো কিন্তু শেষ হয়নি। তার মানে অতীতে সে কাজটা শেষ করেনি। বর্তমানে বসে আমি ভাবছি সে কাজটা শেষ করে ফেলতো, কিন্তু যে কোনো কারণেই হোক কাজটা শেষ করতে পারেনি। আনরিয়েল পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে। আমরা উড হ্যাভ প্লাস V3 স্ট্রাকচার ইউজ করব। অনুবাদ কি হবে? সি উড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম। বাক্যটা কি হলো? শি উড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। পরেরটা দেখো, আমি ফোনটা কিনতাম কিন্তু আমার টাকার ব্যাগটা চুরি হয়ে গিয়েছিল। তার মানে আমি ফোনটা কিনিনি, আর তার কারণ হচ্ছে যে আমার টাকার ব্যাগটা চুরি হয়ে গিয়েছিল। আমরা এখানে উড হ্যাভ প্লাস V3 স্ট্রাকচার ইউজ করব। আই উড হ্যাভ বট দ্য ফোন বাট মাই পার্স ওয়াজ স্টোলেন। আই উড হ্যাভ বট দ্য ফোন বাট মাই পার্স ওয়াজ স্টোলেন। তারপর দেখো, সে অফারটা গ্রহণ করত কিন্তু শেষ মুহূর্তে সে তার মত পরিবর্তন করেছিল। তার মানে সে অফারটা গ্রহণ করেনি। কি হবে? সি উড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য অফার বাট চেঞ্জ হিজ মাইন্ড অ্যাট দ্য লাস্ট মিনিট। এখানে দেখো উড হ্যাভ প্লাস V3 ফর্ম ইউজ হয়েছে। পরেরটা দেখো, কাজটা শেষ হয়ে যেত কিন্তু বৃষ্টি কাজটাকে ভেস্তে দিল। দেখো তার মানে কাজটা শেষ হয়নি। কি হবে? দ্য ওয়ার্ক উড হ্যাভ বিন ফিনিশড বাট দ্য রেইন রুইন্ড ইট। এখানে দেখো সাবজেক্ট ডুয়ার নয়, সাবজেক্ট নিজে কিছু করতে পারে না, যার জন্য এখানে প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। উড প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3 ফর্ম। দ্য ওয়ার্ক উড হ্যাভ বিন ফিনিশড বাট দ্য রেইন রুইন্ড ইট। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? যে কোনো কাজ হতো বা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু কোনো কারণবশত হয়নি। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমরা উড হ্যাভ প্লাস V3 স্ট্রাকচার ইউজ করি। অর্থ হয়ে যায় যদি এটা হতো তাহলে ওটা হতো। বাক্য দেখো, সে যদি মিথ্যা না বলতো তাহলে তাকে শাস্তি দেওয়া হতো না। তার মানে সে মিথ্যা বলেছিল, তার জন্য তাকে শাস্তি পেতে হয়েছিল। এখানে আমরা উড হ্যাভ প্লাস V3 স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো, ইফ হি হ্যাড নট লাইড হি উড নট হ্যাভ বিন পানিশড। এটা দেখো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। দেখো ইফ ক্লসে হ্যাড প্লাস V3, দেখো পাস পারফেক্ট ইউজ হয়েছে। আর রেজাল্ট ক্লসে লক্ষ্য করো, উড হ্যাভ বিন পানিশ। লক্ষ্য করো এটা হচ্ছে উড হ্যাভ V3 প্যাসিভ স্ট্রাকচার। যেহেতু এখানে সে কাউকে শাস্তি দিচ্ছে না, তাকেই শাস্তি দেওয়া হয়েছিল, তার জন্য এখানে দেখো উড হ্যাভ V3 প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। বাক্যটা কি হলো? ইফ হি হ্যাড নট লাইড হি উড নট হ্যাভ বিন পানিশড। পরেরটা দেখো, যদি নিয়ম না ভাঙা হতো কারো জরিমানা হতো না। তার মানে নিয়ম ভাঙা হয়েছিল, যার জন্য জরিমানা হয়েছিল। তাহলে এক্ষেত্রে আমরা উড হ্যাভ প্লাস V3 স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো, যদি নিয়ম না ভাঙা হতো, ইফ দ্য রুলস হ্যাড নট বিন ব্রোকেন। দেখো এখানে নিয়ম, দেখো এটা হচ্ছে ডুয়ার নয়, সাবজেক্ট ডুয়ার নয়, তার জন্য দেখো পাস্ট পারফেক্টের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। ইফ দ্য রুলস হ্যাড নট বিন ব্রোকেন, কারো জরিমানা হতো না। নো ওয়ান উড হ্যাভ বিন ফাইন্ড। এখানে লক্ষ্য করো উড হ্যাভ V3 প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। বাক্যটা কি হলো? ইফ দ্য রুলস হ্যাড নট বিন ব্রোকেন নো ওয়ান উড হ্যাভ বিন ফাইন্ড। এবার আমরা উড হ্যাভ বিনের সাথে অ্যাডজেক্টিভ আর নাউনের ব্যবহার দেখব। অর্থ সে একই,
যদি এটা হতো তাহলে ওটা হতো, বা যদি এটা না হতো তাহলে ওটা হতো না। এর স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট প্লাস উড হ্যাভ বিন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। এক্সাম্পল দেখো, যদি তুমি আমায় সাহায্য না করতে আমি সফল হতাম না। ইফ ইউ হ্যাড নট হেল্প মি আই উড নট হ্যাভ বিন সাকসেসফুল। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখানে দেখো উড হ্যাভ বিনের সাথে সাকসেসফুল অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। পরেরটা দেখো, সমস্যা গুরুতর হতো না যদি তারা আগে ব্যবস্থা নিত। দ্য প্রবলেম উডন্ট হ্যাভ বিন সিরিয়াস ইফ দে হ্যাড টেকেন অ্যাকশন আর্লিয়ার। এখানে দেখো রেজাল্ট ক্লজটা আগে বসেছে আর ইফ ক্লজটা পরে বসেছে, তার জন্য দেখো এখানে কোনো কমা ইউজ হয়নি, কিন্তু এখানে ইফ ক্লজ আগে বসেছে তার জন্য দেখো এখানে কমা ইউজ হয়েছে। আর এখানে দেখো উড হ্যাভ বিনের সাথে সিরিয়াস অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। আর একটা বাক্য দেখো, যদি তুমি আমার উপদেশ মানতে তুমি আরো ভালো ছাত্র হতে। ইফ ইউ হ্যাড ফলোড মাই অ্যাডভাইস ইউ উড হ্যাভ বিন আ বেটার স্টুডেন্ট। এখানে দেখো উড হ্যাভ বিনের সাথে আ বেটার স্টুডেন্ট নাউন ফ্রেজ ইউজ হয়েছে। ইফ ইউ হ্যাড ফলোড মাই অ্যাডভাইস ইউ উড হ্যাভ বিন আ বেটার স্টুডেন্ট। এবার উড হ্যাভ প্লাস নাউনের ব্যবহার দেখব। বাংলা অর্থ হয় থাকতো। প্রেজেন্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাতে জেনারেলি আমরা এই স্ট্রাকচারটা ইউজ করি। এক্সাম্পল দেখো, যদি সে, দেখো এখানে যদি দুটো হয়ে গেছে, যদি সে পড়াশোনা করতো এখন তার একটা ভালো চাকরি থাকতো। তার মানে অতীতে সে ভালোভাবে পড়াশোনা করেনি, যার জন্য এখন তার আর ভালো চাকরি নেই। প্রেজেন্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। কি হবে? হি উড হ্যাভ আ গুড জব বাই নাও ইফ ই হ্যাড স্টাডিড। এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল স্ট্রাকচার। দেখো ইফ ক্লসে হ্যাড স্টাডিড পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে, আর এখানে দেখো উড হ্যাভের সাথে আ গুড জব নাউন ফ্রেজ ইউজ হয়েছে। বাক্যটা কি হলো? হি উড হ্যাভ আ গুড জব বাই নাও ইফ হি হ্যাড স্টাডিড। পরেরটা দেখো, সে যদি আগেই বিয়ে করত এখন তার একটা সন্তান থাকতো। তার মানে অতীতে সে আগে বিয়ে করেনি, যার জন্য এখন তার সন্তান নেই। কি হবে? সি উড হ্যাভ আ বেবি বাই নাও ইফ সি হ্যাড ম্যারিড আর্লিয়ার। দেখো এটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল স্ট্রাকচার। এখানে উড হ্যাভের সাথে আ বেবি নাউন ফ্রেজ ইউজ হয়েছে। সি উড হ্যাভ আ বেবি বাই নাও ইফ সি হ্যাড ম্যারিড আর্লিয়ার। আরেকটা বাক্য দেখো, যদি তারা আরো দ্রুত কাজ করত তাহলে তাদের আরো বেশি সময় থাকতো। দে উড হ্যাভ মোর টাইম ইফ দে ওয়ার্কড ফাস্টার। এখানে দেখো উড হ্যাভের সাথে মোর টাইম নাউন ফ্রেজ ইউজ হয়েছে। এবার দেখব উড হ্যাভ হ্যাড প্লাস নাউনের ব্যবহার। পাস্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করি। এই স্ট্রাকচারটা কি হয়? সাবজেক্ট প্লাস উড হ্যাভ হ্যাড প্লাস নাউন। এক্সাম্পল দেখো, যদি তুমি বেশি পড়াশোনা করতে তোমার ভালো নম্বর হতো। তার মানে তুমি বেশি পড়াশোনা করোনি, তার জন্য তোমার ভালো নম্বর হয়নি। কি হবে? ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ডার ইউ উড হ্যাভ হ্যাড বেটার মার্কস। এটা দেখো থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার। দেখো ইফ ক্লসে হ্যাড স্টাডিড পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে, আর রেজাল্ট ক্লসে দেখো উড হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম ইউজ হয়েছে। ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ডার ইউ উড হ্যাভ হ্যাড বেটার মার্ক। পাস্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। পরেরটা দেখো, যদি তুমি আসতে তাহলে আমার কোনো সমস্যা হতো না। তার মানে তুমি আসোনি, তার জন্য আমার সমস্যা হয়েছিল। পাস্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। আই উডন্ট হ্যাভ হ্যাড এনি প্রবলেম ইফ ইউ হ্যাড কাম। দেখো উড হ্যাভ হ্যাডের সাথে এনি প্রবলেম নাউন ফ্রেজ ইউজ হয়েছে। নেক্সট আমরা দেখব উড হ্যাভ হ্যাড টু প্লাস V1, যার বাংলা অর্থ হয় কোনো কিছু করতে হতো কিন্তু করতে হয়নি। পাস্ট আনরিয়েল সিচুয়েশন প্লাস অব্লিগেশন বোঝাচ্ছে। এক্সাম্পল দেখো, যদি ম্যানেজার আমাকে ডাকতো আমাকে রাতে কাজ করতে হতো। তার মানে ম্যানেজার আমাকে ডাকেও নি, আমাকে রাতে কাজ করতে হয়নি। দেখো এখানে পাস্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। আবার দেখো আমাকে রাতে কাজ করতে হতো অব্লিগেশন বোঝাচ্ছে। এক্ষেত্রে আমরা উড হ্যাভ হ্যাড টু প্লাস ভার্বের V1 ফর্ম ইউজ করব। তাহলে দেখো আই উড হ্যাভ হ্যাড টু ওয়ার্ক অ্যাট নাইট ইফ দ্য ম্যানেজার হ্যাড কল্ড মি। এখানে লক্ষ্য করো
উড হ্যাভ হ্যাড টু এর সাথে ভার্বের ভি1 ফর্ম ইউজ হয়েছে। বাক্যটা কি হলো? আই উড হ্যাভ হ্যাড টু ওয়ার্ক অ্যাট নাইট ইফ দ্য ম্যানেজার হ্যাড কল্ড মি। পরেরটা দেখো, টিকিট না থাকলে আমাদের আরো বেশিক্ষণ অপেক্ষা করতে হতো। তার মানে আমরা টিকিট পেয়েছি, তার জন্য আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পাস্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। কি হবে? উই উড হ্যাভ হ্যাড টু ওয়েট লঙ্গার উইদাউট আ টিকিট। এখানে দেখো অপেক্ষা করতে হতো, তার জন্য এখানে উড হ্যাভ হ্যাড টু এর সাথে ভার্বের ভি1 ফর্ম ইউজ হয়েছে। উই উড হ্যাভ হ্যাড টু ওয়েট লঙ্গার উইদাউট আ টিকিট। নেক্সট আমরা দেখব কুড হ্যাভ দিয়ে অসংখ্য স্ট্রাকচার। কুড হ্যাভের প্রথম স্ট্রাকচার হচ্ছে কুড হ্যাভ প্লাস ভি3। বাংলা অর্থ হয় হতে পারতো কিন্তু হয়নি, কারো কাজটা করার ক্যাপাবিলিটি ছিল কিন্তু হয়নি। বাক্য দেখো, আমি তোমাকে ফোন করতে পারতাম, তার মানে আমি তোমাকে ফোন করতে পারতাম কিন্তু করা হয়নি। এখানে দেখো করতে পারতাম, এক্ষেত্রে আমরা কুড হ্যাভ প্লাস ভি3 স্ট্রাকচার ইউজ করব। কি হবে? আই কুড হ্যাভ কল্ড ইউ। এখানে দেখো কুড হ্যাভ প্লাস ভি3 স্ট্রাকচার ইউজ হয়েছে। এই বাক্যটাই আমরা যদি উড হ্যাভ ভি3 স্ট্রাকচার ইউজ করতাম, তাহলে এর বাংলা অর্থ হয়ে যেত আমি তোমাকে ফোন করতাম কিন্তু করা হয়নি। এক্ষেত্রে করতে পারতাম রয়েছে, তার জন্য দেখো কুড হ্যাভ কল্ড ইউজ হয়েছে। এখানে একটা বিষয় বলে রাখি, উড হ্যাভ ভি3 আর কুড হ্যাভ ভি3-র মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে উড হ্যাভ ভি3 বলতে নিশ্চয়তা বোঝায়, কোনো কিছুর ব্যাপারে নিশ্চিত, সেক্ষেত্রে আমরা উড হ্যাভ প্লাস ভি3 স্ট্রাকচার ইউজ করতে পারি। আর কুড হ্যাভ ভি3 স্ট্রাকচারের মধ্যে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। পরেরটা দেখো, তিনি সমস্যাটা সমাধান করতে পারতেন কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছিল। তাহলে দেখো করতে পারতেন, এক্ষেত্রে আমরা কুড হ্যাভ প্লাস ভি3 স্ট্রাকচার ইউজ করব। হি কুড হ্যাভ সলভ দ্য প্রবলেম বাট হি ওয়াজ প্রিভেন্টেড। এই বাক্যটাই যদি আমরা উড হ্যাভ ভি3 স্ট্রাকচার ইউজ করতাম, তাহলে সেক্ষেত্রে বাংলা অর্থ কী হতো? তিনি সমস্যাটা সমাধান করতেন, কিন্তু এখানে রয়েছে করতে পারতেন, তার জন্য কুড হ্যাভ ভি3 স্ট্রাকচার ইউজ হয়েছে। আরও বাক্য দেখো, তিনি শিশুটাকে বাঁচাতে পারতেন, তার মানে শিশুটাকে বাঁচাতে পারেনি। কি হবে? হি কুড হ্যাভ সেভড দ্য চাইল্ড। পরেরটা দেখো, ওরা যদি আগে আসতো ট্রেনটা ধরতে পারতো, তার মানে ওরা আগে আসেনি, তার জন্য ট্রেনটা ধরতে পারেনি। তাহলে দেখো ধরতে পারতো, এক্ষেত্রে আমরা কুড হ্যাভ প্লাস ভি3 স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো ইফ দে হ্যাড কাম আর্লিয়ার দে কুড হ্যাভ কট দ্য ট্রেন। এখানে দেখো এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। দেখো এখানে ইফ ক্লসে হ্যাড প্লাস ভি3 স্ট্রাকচার ইউজ হয়েছে, আর রেজাল্ট ক্লসে দেখো কুড হ্যাভ প্লাস ভি3 স্ট্রাকচার ইউজ হয়েছে। বাক্যটা কি হলো? ইফ দে হ্যাড কাম আর্লিয়ার দে কুড হ্যাভ কট দ্য ট্রেন। পরেরটা দেখো, রোগীকে বাঁচানো যেতে পারতো যদি ডাক্তার সঠিক সময় আসতো। তাহলে দেখো রোগীকে বাঁচানো যেতে পারতো, এখানে দেখো যেতে পারতো রয়েছে, তার জন্য আমরা এখানে কুড হ্যাভ প্লাস ভি3 স্ট্রাকচার ইউজ করব। কিন্তু যেহেতু এখানে সাবজেক্ট দেওয়া হয়েছে রোগী, রোগী কাউকে বাঁচাচ্ছে না, রোগীকেই বাঁচানো যেতে পারতো, তার জন্য এখানে কুড হ্যাভ ভি3 প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো দ্য পেশেন্ট কুড হ্যাভ বিন সেভড। দেখো কুড হ্যাভ প্লাস ভি3 প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, কুড হ্যাভ বিন প্লাস ভি3 ফর্ম। দ্য পেশেন্ট কুড হ্যাভ বিন সেভড। তারপরে রয়েছে যদি ডাক্তার সঠিক সময় আসতো, ইফ দ্য ডক্টর হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য রাইট টাইম। পরেরটা দেখো, যদি তাকে সতর্ক করা হতো দুর্ঘটনাটা এড়ানো যেতে পারতো। তাহলে দেখো যদি তাকে সতর্ক করা হতো, সে কাউকে সতর্ক করছে না, তাকেই সতর্ক করা হতো, এই জায়গায় আমরা প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। ইফ হি হ্যাড বিন ওয়ান, দেখো এটা হচ্ছে পাস পারফেক্টের প্যাসিভ স্ট্রাকচার। ইফ হি হ্যাড বিন ওয়ান, দুর্ঘটনাটা এড়ানো যেতে পারতো, দেখো যেতে পারতো রয়েছে, এই জায়গায় আমরা কুড হ্যাভ প্লাস ভি3 স্ট্রাকচার ইউজ করব। কিন্তু সাবজেক্ট দেখো এখানে রয়েছে দুর্ঘটনা, তার মানে এখানে কুড হ্যাভ ভি3-র প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কি হবে? দ্য অ্যাক্সিডেন্ট কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। বাক্যটা কি হলো? ইফ হি হ্যাড বিন ওয়ার্নড দ্য অ্যাক্সিডেন্ট কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। নেক্সট আমরা যে স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে কুড হ্যাভ বিন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হয় হতে পারতো কিন্তু হয়নি, পাস্ট আনরিয়েল সিচুয়েশন বোঝায়। এক্সাম্পল দেখো,
তুমি সতর্ক হতে পারতে যদি তুমি আমার কথা শুনতে। তার মানে তুমি আমার কথা শোনোনি আর সতর্ক হওনি। পাস্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। কি হবে? ইউ কুড হ্যাভ বিন কেয়ারফুল ইফ ইউ হ্যাড লিসেন টু মি। এটা দেখো থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার। এখানে দেখো কুড হ্যাভ বিনের সাথে কেয়ারফুল অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। ইউ কুড হ্যাভ বিন কেয়ারফুল ইফ ইউ হ্যাড লিসেন টু মি। পরেরটা দেখো, যদি তোমরা চেষ্টা না করতে তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তার মানে তোমরা চেষ্টা করেছিলে, তার জন্য পরিস্থিতি ততটা খারাপ হয়নি। পাস্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। তাহলে দেখো, যদি তোমরা চেষ্টা না করতে, ইফ ইউ হ্যাডন্ট ট্রাইড, তারপরে দেখো তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারতো। এই তাহলে পরিবর্তে কমা দেওয়া হলো। তারপরে দেখো দ্য সিচুয়েশন কুড হ্যাভ বিন ওয়ার্স। এখানে দেখো কুড হ্যাভ বিনের সাথে অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। আরেকটা বাক্য দেখো, যদি তারা ভালো খেলতো তারা চ্যাম্পিয়ন হতে পারতো। ইফ দে হ্যাড প্লেড ওয়েল দে কুড হ্যাভ বিন চ্যাম্পিয়ন্স। এখানে দেখো কুড হ্যাভ বিনের সাথে চ্যাম্পিয়ন্স নাউন ইউজ হয়েছে। নেক্সট স্ট্রাকচার হচ্ছে কুড হ্যাভ প্লাস নাউন। বাংলা অর্থ হয় থাকতে পারতো বা হতে পারতো কিন্তু হয়নি। প্রেজেন্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাতে ইউজ করা হয়। এক্সাম্পল দেখো, আমি যদি টাকা জমাতাম আমার এখন একটা গাড়ি থাকতে পারতো। তার মানে আমি অতীতে টাকা জমাইনি, তার জন্য এখন আমার গাড়িটা নেই। প্রেজেন্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। কি হবে? ইফ আই হ্যাড সেভ মানি আই কুড হ্যাভ আ কার নাও। দেখো এটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স। অতীতে আমি টাকা জমাইনি, তার জন্য এখন আমার গাড়ি নেই। প্রেজেন্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। এখানে দেখো কুড হ্যাভের সাথে আ কার নাউন ইউজ হয়েছে। পরেরটা দেখো, যদি সে জমিটা কিনতো কিন্তু আজকে তার বিশাল লাভ হতো। এখানে কিন্তু হবে না, তাহলে হবে। যদি সে জমিটা কিনতো তাহলে আজকে তার বিশাল লাভ হতে পারতো। দেখো হতে পারতো রয়েছে, এই জায়গায় আমরা কুড হ্যাভ প্লাস নাউন ইউজ করব। তাহলে কি হবে? ইফ সি হ্যাড বট দ্য ল্যান্ড সি কুড হ্যাভ আ হিউজ প্রফিট টুডে। দেখো কুড হ্যাভের সাথে আ হিউজ প্রফিট নাউন ফ্রেজ ইউজ হয়েছে। নেক্সট স্ট্রাকচার হচ্ছে কুড হ্যাভ হ্যাড প্লাস নাউন, যার বাংলা অর্থ হয় অতীতে কোনো কিছু হতে পারতো বা থাকতে পারতো যদি শর্ত পূরণ হতো, কিন্তু শর্ত তো পূরণ হয়নি, যার জন্য আমার কাছে সেই জিনিসটা ছিল না। পাস্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। বাক্য দেখো, যদি তুমি টাকা জমাতে তোমার নিজের বাড়ি থাকতে পারতো, কিন্তু তুমি টাকা জমাওনি, যার জন্য তোমার নিজের বাড়ি ছিল না। দেখো এটা পাস্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। আমরা কুড হ্যাভ হ্যাড প্লাস নাউন স্ট্রাকচার ব্যবহার করব। ইফ ইউ হ্যাড সেভড মানি ইউ কুড হ্যাভ হ্যাড ইউর ওন হাউস। দেখো কুড হ্যাভ হ্যাড প্লাস নাউন, যার মাধ্যমে অর্থ বোঝাচ্ছে যে থাকতে পারতো কিন্তু নেই। পরেরটা দেখো, যদি সে অপেক্ষা করতো সে আরো ভালো অফার পেতে পারতো। ইফ সি হ্যাড ওয়েটেড সি কুড হ্যাভ হ্যাড আ বেটার অফার। দেখো কুড হ্যাভ হ্যাড আর তার সাথে নাউন ফ্রেজ ইউজ হয়েছে। এই কুড হ্যাভ হ্যাড প্লাস নাউন এই স্ট্রাকচারের মাধ্যমে পাস্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। নেক্সট স্ট্রাকচার হচ্ছে কুড হ্যাভ হ্যাড টু প্লাস ভার্বের ভিওয়ান ফর্ম, যার বাংলা অর্থ হচ্ছে অতীতে কোনো শর্ত পূরণ হলে কাজটা করতে হতে পারতো। এটাও পাস্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে, কিন্তু তার সাথে অব্লিগেশন বা বাধ্যবাধকতার মিশ্রণ রয়েছে। এক্সাম্পল দেখো, যদি আবহাওয়া খারাপ হতো তাদের ম্যাচ বাতিল করতে হতে পারতো। তার মানে আবহাওয়া খারাপ হয়নি, ম্যাচটাও বাতিল করার দরকার পড়েনি। দেখো পাস্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে, তার সাথে রয়েছে দেখো করতে হতে পারতো, দেখো অব্লিগেশন বোঝাচ্ছে। এক্ষেত্রে আমরা কুড হ্যাভ হ্যাড টু প্লাস ভার্বের ভিওয়ান ফর্ম ইউজ করব। তাহলে কি হবে? ইফ দ্য ওয়েদার হ্যাড বিন ব্যাড দে কুড হ্যাভ হ্যাড টু ক্যান্সেল দ্য ম্যাচ। দেখো এখানে কুড হ্যাভ হ্যাড টু প্লাস ভার্বের ভিওয়ান ফর্ম ইউজ হয়েছে। ইফ দ্য ওয়েদার হ্যাড বিন ব্যাড দে কুড হ্যাভ হ্যাড টু ক্যান্সেল দ্য ম্যাচ। পরেরটা দেখো, যদি আমরা সাহায্য না পেতাম তাহলে আমাদের টাকা ধার করতে হতে পারতো। তাহলে কি হবে? ইফ উই হ্যাডন্ট গট হেল্প উই কুড হ্যাভ হ্যাড টু বড়ো মানি। দেখো কুড হ্যাভ হ্যাড টু এর সাথে ভার্বের ভিওয়ান ফর্ম ইউজ হয়েছে। এবার আমরা শুড হ্যাভ দিয়ে অসংখ্য স্ট্রাকচার দেখব।
শুড হ্যাভের প্রথম স্ট্রাকচার হচ্ছে শুড হ্যাভ প্লাস ভি3, যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু হয়নি। দেখো দুটো কিন্তু পড়ে গেছে, কিন্তু হয়নি, তার মানে অতীতে কাজটা করা উচিত ছিল কিন্তু যে কোনো কারণেই হোক কাজটা হয়নি, তাই বর্তমানে বসে আক্ষেপ করছি যে এই কাজটা করা উচিত ছিল। বাক্য দেখো, তাদের সত্যি কথা বলা উচিত ছিল। তাহলে দেখো বলা উচিত ছিল এই অর্থে আমরা শুড হ্যাভ প্লাস ভি3 স্ট্রাকচার ইউজ করব। কি হবে? দে শুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ। এখানে দেখো শুড হ্যাভ প্লাস ভি3 ফর্ম ইউজ হয়েছে। পরেরটা দেখো, তাদের সময় নষ্ট করা উচিত হয়নি, নেগেটিভ সেন্টেন্স। দে শুড নট হ্যাভ ওয়েস্টেড টাইম। দেখো শুড হ্যাভ প্লাস ভি3 ফর্ম ইউজ হয়েছে। পরেরটা দেখো, তুমি যদি জানতে তোমার আমাকে বলা উচিত ছিল, কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ইউ হ্যাড নোন ইউ শুড হ্যাভ টোল্ড মি। দেখো এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার। পরেরটা দেখো, চিঠিটা তার কাছে পাঠানো উচিত ছিল। দেখো এখানে প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে, তার কারণ চিঠিটা কার পাঠানো উচিত ছিল সেটা কিন্তু উল্লেখ নেই, তার জন্য এখানে শুড হ্যাভ ভি3 প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। কি হবে? দ্য লেটার শুড হ্যাভ বিন সেন্ট টু হিম। দেখো শুড প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস সেন্ট, এটা হচ্ছে শুড হ্যাভ ভি3 প্যাসিভ স্ট্রাকচার। পরেরটা দেখো, যদি সে সময় মতো ওষুধ খেত তাহলে তার সেরে ওঠা উচিত ছিল। তার মানে সে সময় মতো ওষুধ খায়নি, তার জন্য সে সেরে ওঠেনি। দেখো এটা হচ্ছে পাস্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। কি হবে? ইফ সি হ্যাড টেকেন মেডিসিন অন টাইম শি শুড হ্যাভ রিকভার্ড। পরেরটা দেখো, রিপোর্টটা যদি দেখা হতো ভুলগুলো পাওয়া উচিত ছিল। দেখো রিপোর্টটা যদি দেখা হতো, দেখো এই ইফ ক্লজটাকেও আমাদের প্যাসিভ স্ট্রাকচারে করতে হবে, যেহেতু সাবজেক্ট এখানে রিপোর্ট। তাহলে কি হবে? ইফ দ্য রিপোর্ট হ্যাভ বিন চেক। দেখো এটা হচ্ছে পাস্ট পারফেক্টের প্যাসিভ স্ট্রাকচার। ইফ দ্য রিপোর্ট হ্যাভ বিন চেকড, তারপরে দেখো রেজাল্ট ক্লজটা রয়েছে ভুলগুলো পাওয়া উচিত ছিল। এই জায়গায় আমরা শুড হ্যাভ ভি3 প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। কি হবে? দ্য মিস্টেক্স শুড হ্যাভ বিন ফাউন্ড। তাহলে বাক্যটা কি হলো? ইফ দ্য রিপোর্ট হ্যাভ বিন চেকড দ্য মিস্টেক্স শুড হ্যাভ বিন ফাউন্ড। এবার দেখব শুড হ্যাভ বিন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হয় হওয়া উচিত ছিল। বাক্য দেখো, তোমার বিজয়ী হওয়া উচিত ছিল। কি হবে? ইউ শুড হ্যাভ বিন দ্য উইনার। এখানে দেখো শুড হ্যাভ বিনের সাথে দ্য উইনার নাউন ইউজ হয়েছে। পরেরটা দেখো, তাদের আমাদের বন্ধু হওয়া উচিত ছিল। দে শুড হ্যাভ বিন আওয়ার ফ্রেন্ডস। এখানে দেখো শুড হ্যাভ বিনের সাথে আওয়ার ফ্রেন্ডস নাউন ফ্রেজ ইউজ হয়েছে। পরেরটা দেখো, তোমার আচরণ ভদ্র হওয়া উচিত ছিল। ইওর বিহেভিয়ার শুড হ্যাভ বিন পোলাইট। এখানে দেখো শুড হ্যাভ বিনের সাথে পোলাইট অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। পরেরটা দেখো, সিনেমাটা আরও ভালো হওয়া উচিত ছিল। দ্য মুভি শুড হ্যাভ বিন বেটার। শুড হ্যাভ বিনের সাথে এখানে দেখো বেটার অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। নেক্সট স্ট্রাকচার হচ্ছে শুড হ্যাভ প্লাস নাউন, যার বাংলা অর্থ হচ্ছে থাকা উচিত। তার একটা ভালো সুযোগ থাকা উচিত। হি শুড হ্যাভ আ গুড চান্স। দেখো শুড হ্যাভের অর্থ হচ্ছে থাকা উচিত। পরেরটা দেখো, তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তোমার একটা ভালো পরিকল্পনা থাকা উচিত। ইউ শুড হ্যাভ আ গুড প্ল্যান ফর ইউর ব্রাইট ফিউচার। পরবর্তী স্ট্রাকচার হচ্ছে শুড হ্যাভ হ্যাড প্লাস নাউন, যার বাংলা অর্থ হচ্ছে থাকা উচিত ছিল। তার আরও ভালো সাহায্য থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হ্যাড আ বেটার সাপোর্ট। দেখো শুড হ্যাভ হ্যাডের অর্থ থাকা উচিত ছিল। শুড হ্যাভ হ্যাডের সাথে আ বেটার সাপোর্ট নাউন ফ্রেজ ইউজ হয়েছে। পরেরটা দেখো, তারা যদি ঠিকভাবে পরিকল্পনা করত তাদের কোনো সমস্যা থাকা উচিত ছিল না, কন্ডিশনাল সেন্টেন্স। ইফ দে হ্যাড প্ল্যান্ড প্রপারলি দে শুড হ্যাভ হ্যাড নো প্রবলেম। এটা দেখো থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার। এখানে দেখো শুড হ্যাভ হ্যাডের সাথে নো প্রবলেম নাউন ফ্রেজ ইউজ হয়েছে। নেক্সট স্ট্রাকচার হচ্ছে শুড হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম, যার বাংলা অর্থ হচ্ছে করতে থাকা উচিত ছিল, কন্টিনিউয়াস প্রসেস বোঝাচ্ছে। যেমন দেখো,
তোমার পড়াশোনা করতে থাকা উচিত ছিল। এক্ষেত্রে আমরা শুড হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি স্ট্রাকচার ইউজ করব। কি হবে? ইউ শুড হ্যাভ বিন স্টাডিং। পরেরটা দেখো, তারা তাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকা উচিত ছিল। কন্টিনিউয়াস প্রসেস বোঝাচ্ছে। দে শুড হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। দেখো শুড হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম ইউজ হয়েছে। দে শুড হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। আশা করি উড হ্যাভ, কুড হ্যাভ আর শুড হ্যাভ দিয়ে যে ইংলিশ স্ট্রাকচারগুলো তোমরা দেখলে সেগুলো ক্লিয়ার হয়েছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।